চলতি জুন মাসের প্রথম 14 দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে 115 কোটি মার্কিন ডলার রেমিটেন্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 14,145 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুন মাসের 1 থেকে 14 তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1149 মিলিয়ন বা 114 কোটি 90 লাখ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 164 কোটি 40 লাখ ডলার। এই হিসেবে জুনের অর্ধেক মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স প্রবাহ কমেছে প্রায় 30.1%। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ঈদ শেষ হবার পরে রেমিটেন্সের প্রবাহ কমে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের সময় রেমিটেন্স প্রবাহ বাড়লেও পরবর্তী মাসে তা আবার হ্রাস পায়। এটা স্বাভাবিক প্রবণতা, যা অনেক বছর ধরেই দেখা যাচ্ছে। সর্বশেষ মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছিলেন 297 কোটি মার্কিন ডলার, যা গত বছর একই সময়ের তুলনায় 31.7% বেশি। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ড হয় 2025 সালের মার্চে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান 330 কোটি মার্কিন ডলার। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধি ও রপ্তানি আয় ইতিবাচক থাকায় বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, 15 জুন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 26.15 বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে 20.86 বিলিয়ন ডলারে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনও 16 বিলিয়ন ডলারের ঘরে রয়েছে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।